চীনকে ছাপিয়ে অনেক আগেই জনসংখ্যার নিরিখে বিশ্ব তালিকায় সবার উপরে উঠে এসেছে ভারত। তবে এই জনসংখ্যার বিস্ফোরণের লাগাম টানতে দেশটির সরকারের তরফ থেকে এখনও কোনো উদ্যোগ চোখে পড়েনি। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন এক জরিপের পর নড়েচড়ে বসেছে বিজেপি সরকার। ভারতের 5টি রাজ্য যেখানে উল্লেখযোগ্য হারে জন্মহার বেড়েছে। এই রাজ্যগুলো হল বিহার, মেঘালয়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও মণিপুর। জন্মহার বাড়ার তালিকায় সবার উপরে রয়েছে বিহার, এখানে প্রজনন হার 3%। পাশাপাশি তালিকায় রয়েছে মেঘালয়, রাজ্যটিতে প্রজনন হার 2.9%, উত্তরপ্রদেশে 2.4%, ঝাড়খণ্ডে 2.3% এবং মণিপুরে 2.2%। ভারতের মতো দেশে প্রজনন হার 2.1% স্বাভাবিক হার হিসাবে ধরা হয়। তার চেয়ে কম হলে দেশে যুব সমাজের তুলনায় বয়স্ক লোকের সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে। বর্তমানে এই সমস্যায় ভুক্তভোগী জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নড়েচড়ে বসেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন যে রাজ্যগুলোতে জন্মহার ব্যাপকভাবে বেড়েছে সেখানে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে প্রজনন হারের নিরিখে সবচেয়ে নিচের সারিতে রয়েছে সিকিম, গোয়া, লাদাখ, লাক্ষাদ্বীপ ও চণ্ডীগড়। রিপোর্ট অনুযায়ী সিকিমে জন্মহার মাত্র 1.1%, গোয়াতে 1.35%, লাদাখ, লাক্ষাদ্বীপ ও চণ্ডীগড়ে যথাক্রমে 1.35%, 1.38% ও 1.39%। জনসংখ্যার বৃদ্ধি আটকাতে এখনই যে বড়সড় পদক্ষেপ নেওয়া উচিত সে কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা বলেন, বিকশিত ভারতের লক্ষ্য সফল হওয়া তখনই সম্ভব হবে যখন দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবেন। সেটা তখনই সম্ভব যখন পরিবার ছোট হবে। এদিকে ভারতের জনসংখ্যার আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। সেই রিপোর্টে বলা হয়েছে 2060 সাল নাগাদ ভারতের জনসংখ্যা 170 কোটিতে পৌঁছবে, তারপরেই তা কমতে আরম্ভ করবে। একই ট্রেন্ড লক্ষ্য করা যাবে গোটা বিশ্বেই। 2080 সালের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা 10.3 বিলিয়ন তথা 1000 কোটি ছাপিয়ে যাবে, তবে এর পরেই তা কমতে থাকবে। রাষ্ট্রসংঘের দাবি 21 শতাব্দীতেও ভারতই বিশ্বের সবথেকে জনবহুল দেশ হিসেবে থাকবে, যদিও আগের 40 বছরের তুলনায় তা হ্রাস পাবে 12%। রিপোর্ট থেকে জানা যাচ্ছে 2024 সালে ভারতের জনসংখ্যা 145 কোটি, 2054 সালে তা বেড়ে হবে 169 কোটি, কিন্তু 21 শতাব্দীতে তা কমে দাঁড়াবে 150 কোটিতে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।